বিসমিল্লাহির রহমানির রহিম। আরবনীটোলা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব A.K.M. মুস্তফা কামাল স্যারের টিআরএল গমন উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব A.K.M. মুস্তফা কামাল, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক প্রাক্তন জনাব নুরুন নাহার, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক দিবা জনাব রেবা রাইদের, অতিথি শিক্ষকবৃন্দ যারা অত্র বিদ্যালয়ে থেকে অবসর নিয়েছেন, আমাদের সাথে আছেন, থাকবেন, ওনাদের জন্য অগ্রত শ্রদ্ধা। সম্মানিত শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ ও অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেমন্তের শিশির বিদায় সভায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান। প্রায় 33 বছর ধরে সততা, মেধা, প্রজ্ঞা, নিয়মানুবর্তিতা ও কর্মনিষ্ঠার বলে মাধ্যমিক স্তর কাটিয়ে বেড়ানোর এক প্রভাবশালী ব্যক্তিত্ব জনাব A.K.M. মুস্তফা কামাল স্যার, যিনি আজ অবসর নিতে যাচ্ছেন। শিক্ষা বিভাগের প্রয়োজনে এমন কোনো অফিস নেই যেখানে ওনার ডাক পড়েনি। মাধ্যমিকে এমন কোনো বিভাগ নেই যেখানে স্যার দায়িত্ব পালন করেনি। মাধ্যমিকে যে কোনো বড় সিদ্ধান্ত স্যারের সরব উপস্থিতি আমাদের গর্বিত করে তোলে। সম্মানিত উপস্থিতি, স্যারের অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মুজিবুর রহমান স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا على ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. সহকারী প্রধান শিক্ষক Occhiala di adesso che l'anima la sola creato con l'idea non trasformi sicuramente. Om Namo Bhagavate Vasudevaya. Srimad Bhagavad Gita চতুর্থ অধ্যায় 13 জন্ম কর্ম চৌবৃত্তি তত্ত্বজন নৈনিক মহামিতি সুঅর্জুন। যে আমার কৃপ কর্ম জন্ম সম্বন্ধে জানে তারা পুনরায় জন্মগ্রহণ করতে পারে না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং স্যামহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, দুষ্কৃতকারীদের সংখ্যা বেড়ে যায় এবং পাপীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই, পাপীদের বিনাশ করি এবং ধর্ম সংস্থাপন করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই সুখী হোক, সবাই সুখ লাভ করুন। কৃষ্ণ। ধন্যবাদ আপনাকে। একদিন নয়, দুদিন নয়, কতটা বছর ধরে নিজের ছেলে আমাদের এই কর্ম পরিবারে সাধ্যমতো করে গেছ ক্লান্ত পরিশ্রম। যতই বলি তবু যেন বলা হয় তা কম। সুখ দুঃখের মালাই গাথা যার যে ঢলে দিন, কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চায় না দিতে বিদায় তোমায় ব্যথায় ভরা মন, তবু বিদায় দিতে হয় এই যে নীতির অনুসরণ।
স্মৃতিগুলো ধীর করে আজ মনের আকাশ ধরে, দু চোখ বেয়ে কান্না হয়ে ঝরঝরিয়ে ধরে। নিয়ম মেনে দিল বিদায় আজ এই অনুষ্ঠানে, আগের মতোই থাকবে তুমি মোদের সবার মনের কোণে। অবসর মানেই নয় তো থামা, বরং নতুন করে চলা। আর যে যেন হয়, আর তা যেন হয় সুস্থ সুন্দর, এটাই মোদের চাওয়া। সম্মানিত উপস্থিতি, স্যারের সম্মানে এবারে মানপত্র পাঠ করছেন জনাব সাদেরুল ইসলাম স্যার। আমি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না মনকে বোঝানো, বিশ্বাস করতে পারছি না আপনাকে বিদায় জানাচ্ছি। শিক্ষকতার মহান ব্রত নিয়ে আপনি একদা যোগ দিয়েছিলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। পর্যায়ক্রমে নিজ উচ্চ মেধা ও যোগ্যতা বলে কৃতিত্বের সাথে অলঙ্কৃত করেছেন মাধ্যমিকের প্রধান শিক্ষক ও মাওসির উপপরিচালকের পদ। এর ওই ধারাবাহিকতায় আপনি এসেছিলেন ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে, দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। আজ বেজে উঠেছে বিদায়ের বেদনার সুর। আমাদের চোখ আজ অশ্রু ছলছল, আমাদের ব্যথাহত অন্তরে কেবলই জেগে উঠেছে বিষাদের বাড়ি। এই অনন্ত চরাচরে স্বর্গ মত্তছে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দেব ভাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে দক্ষ সংগঠক, প্রধান শিক্ষক হিসেবে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে আমরা আপনার মধ্যে দেখেছি চৌকস ব্যক্তিত্ব, বিচক্ষণতা, স্ফীতধী ধৈর্য, শৌখিন মেজাজ, জ্ঞানের গভীরতা, কর্ম নৈপুণ্য। আপনি ছিলেন একজন দক্ষ সংগঠক। আপনার নিবিড় স্নেহ ছায়া, সুশাসন, কখনো বা অঙ্গমধুর ব্যবহার একজন কনিষ্ঠকে ভাবিয়েছে তার কর্মবোধে। অধীনস্থদের কর্মমুখর, সাবলের কর্মতৎপর করে গড়ে তুলতে আপনি ছিলেন এক পরশ পাথর। নিজ দায়িত্বে ছিলেন এক নিষ্ঠাবান নিরলস কর্মী। সময় জ্ঞানে ছিলেন এক সময় জ্ঞাপক ঘড়ি। সৌন্দর্য বোধ ছিল আপনার আরেক গুণ, যা কর্ণচ্ছটায় কর্মের পরিবেশ কিংবা কর্মীগণ সবাই রঙিন হয়েছিল দারুণ ভাবে। বিদ্যালয়ের অবকাঠামোগত এবং একাডেমিক উন্নয়নে আপনার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদ্যালয়ের 4 নং ভবনকে 6ষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ, বিভিন্ন ভবনের মধ্যে সংযোগ রাস্তার শেড নির্মাণ, বিদ্যালয়ের নতুন শহীদ মিনার নির্মাণ, শিক্ষক মিলনায়তন কক্ষের আধুনিক প্রযুক্তিগত পুনঃসংস্কারকরণ, শ্রেণীকক্ষের আসবাবপত্র ও প্রযুক্তিগত উন্নয়ন, বিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন সহ নতুন শৌচাগার নির্মাণ, বাগান ব্যবস্থাপনা ও সবুজায়ন কর্মসূচি, ছাত্রদের জন্য সুপেয় পানির ব্যবস্থাকরণ, পুরাকীর্তি সংরক্ষণ ব্যবস্থাপনা, আইসিটি লার্নিং সেন্টারের আধুনিকরণ সহ আরো অনেক উন্নয়ন আপনার হাত দিয়ে হয়েছে, যা এই বিদ্যালয়ে আপনার কৃতিত্বের স্বাক্ষর বহন করে। আপনার এমন কৃতিত্বে মরমের কানে কানে তাই শুধু বাজছে আজ, যাও তবে আজ যাবার তরে, পদচিহ্নটুকু রেখে যেও তোমার অর্বাচীন তরে, রেখে যেও অবদান কিংবা অনুভবের ছাপ, তোমার শরীরে যা হবে কীর্তির পরিমাপ। হে আদর্শ শিক্ষাগুরু, আপনার যোগ্য নেতৃত্বে বিদ্যালয়ের একাডেমিক ভিত্তি আরো সুদৃঢ় হয়েছে। এই সময়ে এসএসসি পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে বিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। পাঠ্যক্রমিক কার্যাবলী উন্নয়নের পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যেমন বার্ষিক শিক্ষা সফর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ম্যাগাজিন প্রকাশ ইত্যাদি বাস্তবায়নে আপনার সুদক্ষ ব্যবস্থাপনা ছিল এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এছাড়াও বিদ্যালয়ের স্কাউট, আর্ট ব্রিগেড, রেড ক্রিসেন্ট, হকি টিম সহ ইনডোর আউটডোর গেমসে প্রভূত উন্নতি সাধন হয়েছে। একজন দক্ষ স্কাউটার হয়ে আপনি অর্জন করেছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক রৌপ্য ইলিশ। আপনার
এই সুকীর্তির খ্যাতিতে এই বিদ্যালয় পেয়েছিল এক নতুন মাত্রা। আপনার কর্মতৎপরতায় সক্রিয়তার ছাপ দেখেছি প্রতি পদে পদে। আপনার এই বৈচিত্র্যময় পারঙ্গমতা আমাদের পাথেয় হয়ে থাকবে সুদূর চলার পথে। আপনি ছিলেন জ্ঞানের আকর, যার উন্নয়নে জড়িয়েছিল এই অঙ্গনের শিক্ষক শিক্ষার্থী সহ প্রতিজন। তাই তো বলে উঠে মন, আলোকের শিক্ষা দেয়, আলোক শেখায়, জ্ঞান গুণ প্রাণ প্রজ্ঞা ও জীবন যেথায়। হে আলোর পথের দিশারি, প্রত্যুৎ পণ্যমতিতায় আপনার ব্যক্তিত্ব এক বলিষ্ঠ উদাহরণ। কঠিন কিংবা নতুন কোন সময় সমস্যার মোকাবিলায় আমরা আপনাকে দেখেছি একজন পরিকর্মা হিসেবে। চৌকস পরিকল্পনায় যে কোনো কর্ম সাধন করতেন অবলীলায়। ব্যবস্থাপনায় আপনার কৌশল ও কুশল দুটোই অনুসরণীয়। অগ্রজ কর্মবিদ হিসেবে অনুকরণীয় হয়ে সবার অন্তরে থাকবেন চিরভাস্বর হয়ে। আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ আজ বাকরুদ্ধ। আপনার স্নেহ মাখা হাসি মুখ আর দেখতে পাবো না, এই কথা ভেবে আমাদের মন ব্যথায় উপড়ে উঠছে। হৃদয়ে বিদায় বাজছে বিদায়ের করুণ সানাই। আর আমাদের মনে হচ্ছে আপনার চিত্তে হয়তো বা এই মুহূর্তে কবিগুরুর সেই লাইনগুলো ধ্বনিত হচ্ছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাই বা মনে রাখলে না, আমরা আপনাকে ভুলবো না। বিদ্যালয়ের আঙ্গিনাতে আপনার নিত্য পদচারণা হয়তো আর আগের মতো আমরা দেখতে পাবো না, কিন্তু আমাদের প্রতিটি হৃদয়ের আঙ্গিনাতে আপনার মুখর পদধ্বনির সুর ঠিকই বেজে উঠবে বারংবার। হে মহানুভব, একজন দক্ষ নাবিকের মতো তৈরি আপনি বিদ্যালয়ের সুন্দর সুশৃঙ্খল পরিবেশ পরিমণ্ডল তৈরি করেছেন। আর এই কাজে আমরা অধীন অনুজ হিসেবে কখনো আপনার নির্দেশিত অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়তো যথাযথভাবে পালনে অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। আজকে বিদায় লগ্নে আপনার স্নেহের সিক্ততায় তা মার্জনা করবেন। আমাদের কোনো ব্যবহারে যদি কখনো মনে কষ্ট পেয়ে থাকেন, তবে আজ বিদায় বেলায় আমাদেরকে ক্ষমা করবেন আপন মহানুভবতায়। পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা, আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ। আপনার রোগ মুক্ত জীবন ও দীর্ঘায়ু কামনায় আপনার গুণমুগ্ধ সহকর্মী বৃন্দ, আরনাইটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা। তারিখ 4 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। ধন্যবাদ সাদুল ইসলাম স্যারকে। এবারে মানপত্র তুলে দিচ্ছেন এবার এবং লেবাদি সহ প্রদান করেছেন আজকের এই মানপত্র। এবারে ক্রেস্ট প্রদান করার পালা। ক্রেস্ট প্রদান করছেন আমাদের এবং সাথে রয়েছেন জনাব রেজবা রানী দেব ম্যাডাম। এবার স্যারকে স্কুলের শুভেচ্ছা জানাবেন আপনার বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের স্যার এবং ম্যাডামরা। ধন্যবাদ সবাইকে। আজকে লম্বা লিস্ট রয়েছে, মনের আকৃতিগুলো প্রদান করবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের এই মাইকটা যারা কথা বলবেন তাদের
তো প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের অত্র বিদ্যালয়ের অফিস সহকারী জনাব আব্দুল করিম। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে নিয়ে বলুন। তো আজকে এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সূচনা আমি আসলে প্রস্তুত না। আমি প্রথমে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। অনেকদিন যাবৎ আমি বহু স্যারের সাথে কাজ করেছি। তো বর্তমান স্যার সম্পর্কে আমি দুটো কথা বলে বন্ধু বলে মাইকে কথা বলতে পারতেছি একটা মালমাসা। তো আমি এ পর্যন্ত যত এরশাদ আমি দেখেছি যে এরকম কর্মচারী বান্ধব এরশাদ আমি পাই অনেক মানে আমি প্রথম স্যার যখন আসলেন তখন দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসেন এখানে এসে স্যার সাথে কথা বলেন, এমন ভাবে আন্তরিকতার সাথে কথা বলেন, তারা আমার কাছে মনে কেমন লাগতো যে স্যার ওকে চলে আসছে তারা কেন আসছে কেন বিরক্ত করে এরকম আমার কাছে প্রশ্ন মনে ভাবতাম। এখন বুঝতেছি যে আমি যে তাদেরকে দেখেছি যে নিশ্চয় স্যারের যে সান্নিধ্য যারা ছিলেন তারা ঠিক এরকম অভিভূত মুগ্ধ ছিলেন যে স্যারকে না দেখে থাকতে পারতেন। আরেকটা বিষয় আমি দেখেছি এখানে আসে যে অন্য কোনো মেহমান আসলো যে কেউ আসলো আমার জানা মতে কোনোদিন কোনো মেহমানকে স্যার খাইয়াতে ধরতেন না। আর কর্মচারী টিচার স্টাফ আমার মনে হয় যে এই পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠানে এরকম স্যার আছেন কিনা আমার জানা নেই, আপনাদের জানা থাকতে হবে। তো আমি স্যারকে অন্তর থেকেই ভালোবাসি। স্যারের সমস্ত কর্মকাণ্ড আমার কাছে এতটাই স্বচ্ছ মনে হয়েছে যে অতীতে আমি এরকম পাইনি। অনেক কাজ শিখেছি। সবচেয়ে বড় কথা হলো যে কোনো কাজ আমার নিজের করতে হয় নাই। যে কাজ অন্যান্য স্যাররা চিঠি আসার সাথে সাথে আমাকে বলতেন যে আপনি এটা রেডি করে নিয়ে আসেন, আর এই স্যারের মধ্যে পার্থক্য হলো এই স্যার কাজ করে আমাকে বলতেন এখানে নিয়ে আসেন। এইটা হলো স্যার মানে এই মানে প্রশাসকদের মধ্যে পার্থক্য। আরেকটা বিষয় হলো যে স্যার যে কাজ করতেন যখনই কোনো কাজ করতেন একেবারে অথেন্টিক থিওরি দিয়ে সুন্দর করে কাজ করতেন। আমি অনেক কিছু স্যারের কাছে শিখেছি, স্যার অনেক ভুল হয়েছে, স্যারের কাছে ক্ষমা চাচ্ছি। আর যেভাবে স্যারের খেদমত করার কথা ছিল হয়তো আমি করতে পারিনি, আমার স্টাফ করতে পারে নাই। আমি আপনাদের কাছেও বিনীত অনুরোধ করবো স্যার সম্পর্কে আপনাদের যদি কোনো ইয়ে থাকে আপনারা এটা মনে রাখবেন না। আর এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব আব্দুল করিম। এবারে বক্তব্য রাখবেন জনাব মজিবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের পিআরএল কমান উপলক্ষে বিদায় সংবর্ধনা সম্মানিত সভাপতি সহকর্মী, আমি আল্লামা শেখ সাদির একটা কবিতা তুলান করতে চাই। যখন আমি ছোট ছিলাম তখন পড়েছিলাম, একদা স্নানের আকারে বসিয়া এদিন মাটির ঠেলা হাতে নিয়ে তারে শুকিয়া ঠিক নৌকাতে রয়েছে প্রস্তুতি মেলা। অধীনতারে প্রস্তুতি তুমি কি আন্তর্দান, তুমি কি প্রতিষ্ঠান। সে কহিল আমি ওসব কিছু নহি অতি নিচু মাটি, বুঝে সঠিক থাকিয়া আমি হইয়াছি কাটি। আজকের এই অনুষ্ঠানে আমি আমার কথাই বলছি। কর্মজীবন শুরু করেছিলাম অনেক দিন আগে, আর জীবনের প্রথমেই শুরু করেছিলাম সহকারী প্রধান শিক্ষক হিসাবে। 2 বছর চাকরি করে হাঁপিয়ে উঠেছিলাম।
যে মাছ মারা কেন যদি ঠাট্টা করো না কেন আসলে কত দুর্লভ দুঃসাধ্য তা পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই করতে পারে। আমি 2 বছরে হাঁপিয়ে উঠে মনে মনে দাবা করেছিলাম জীবনে প্রশাসনিক কাজে কোনো নিয়ে জড়িত হবো না। আর এই কাজটুকু করা যে কত কষ্টকর কষ্টসাধ্য এটা যারা প্রধান শিক্ষক মহোদয় এবং প্রশাসকের কাছাকাছি থাকে তারা বলতে পারে। অবশ্য জীবনে প্রথম 2 বছর সরকারি প্রধান শিক্ষক হিসাবে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছিলাম সেই অভিজ্ঞতায় পরবর্তী সময়ে প্রায় প্রধান শিক্ষকের কাছাকাছি থেকে কাজ করেছি এবং দেখেছি। তা আমার দেখা যে কতজন কর্মবিদ পেয়েছি স্যারের সাথে কোনো তুলনা হয় না। আর স্যারের সাথে ঢাকা আসার পরই আমার সাক্ষাৎ হয়েছে, এর আগে কোনো সাক্ষাৎ হয়নি, পরিচয় হয় নাই। তবে নামের সাথে পরিচয় ছিল ও আগে থেকে। কারণ ওনার ময়মনসিংহ জেলা স্তরে যখন উনি প্রথম যোগদান করেন ওনার সহকর্মী অনেকের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং তাদের কাছে ওনার প্রশংসা বই আর কোনোরূপ সমালোচনা কোনদিন শুনে নেই। মনে মনে লোক হতো যদি কোনোদিন তার সাথে সাক্ষাৎ করতে পারতাম। হয়তোবা এই মনের আকুতি আল্লাহ তাআলা কবুল করেছেন, জীবনের শেষ প্রান্তে এসে সাক্ষাৎ ঘটিয়েছেন। আর স্যারের প্রশংসা হবেই না কেন? আপনারা হয়তো অনেক বিষয় স্যার সম্পর্কে জানেন না। উনি তো এক রত্ন গর্ভা মায়ের সন্তান, যার প্রতিটা সন্তানই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। স্যারের কাছে আমি এখানে এসে নিজেকে ধন্যই মনে করি। আর এখানে এসে যে বিষয়টা আমাকে বেশি করে নাড়া দিয়েছে, আমরা কবিতা পড়েছিলাম বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় শিখছি। আমি দীর্ঘদিন একই স্টেশনে 18 বছর চাকরি করেছি। প্রধান শিক্ষকের কাছাকাছি থেকে আমি অনেক কাজ করেছি, কিন্তু এখানে এসে আমি দেখলাম যে জানার কোনো শেষ নেই, বিশেষ করে প্রশাসনিক বিষয়। তো স্যারের কাছে কিছু প্রশাসনিক ব্যাকরণ যে আমি জানতে পেরেছি, অন্যরা কেউ না টের হলেও আমি টের পেয়েছি যে এখন প্রশাসনিক কিছু ব্যাকরণ আছে। আপনারা হয়তো অনেকেই খুবই খুশি ছিলেন, স্যারের প্রতি সন্তুষ্ট ছিলেন। প্রতি বছর স্যার আমাদেরকে বার্ষিক কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের করানোর পরেও সময় পেলে সুযোগ পেলে উনি আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতেন। প্রায় বছরে আমরা এটা উপভোগ করেছি। কিন্তু এই ভ্রমণে যাওয়াটা যে প্রশাসনিক ব্যাপারের একটা অংশ আমরা অনেকে কিন্তু জানি। এছাড়া যখন স্যারের কাছে বসে আমরা কাজ করি কোনো চিঠিপত্র, এটা যত নিখুঁতভাবেই করে দেন না কেন, একটি শব্দ একটা চিঠির ভাষা পরিবর্তন করে দিতে পারে। আমি তো এইগুলি ফুটিয়ে ফুটিয়ে দেখেছি এবং শিখেছি। যা স্যারের সাথে অল্প কিছুদিন এখানে কাজ করার সুযোগ পেয়েছে। আমার ত্রুটি হতে পারে ব্যক্তিগতভাবে, আমি বলছি স্যার ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। তবে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ স্যার এখনো সুস্থতার সাথে সচল অবস্থায় এবং সুনামের সাথে বিদায় নিতে পারছেন। কর্মজীবনে বিদায় একদিন নিতেই হবে, এটা সরকারি নিয়ম। তো আমরা আল্লাহর কাছে কায়মনে ভাবে দোয়া করি আপনি দীর্ঘায়ু লাভ করেন, সুস্থ থাকেন এবং জাতির দেশ সেবা করা এবং আপনার থেকে সেবা থেকে বঞ্চিত না হয় সেই দোয়া আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু ভ্যাকসিন এবং স্মৃতিচারণ করছেন জনাব হুমায়ুন কবির স্যার। আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব একেএম মুস্তফা কামাল স্যারের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উভয় শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তৃতা দিতে প্রচুরই কখনো বক্তৃতা দিতে উঠি। আজকে বিশেষ কারণে উঠেছি, কারণ স্যারের প্রতি অত্যন্ত আন্তরিক ভালোবাসা থাকার কারণে স্যারকে প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা করি। স্যারের কাজ কর্ম আমাকে খুবই অনুপ্রাণিত করে, যদিও আমি সকল কাজকর্মের সাথে ওইভাবে নিজেকে সংশ্লিষ্ট করতে পারি। এটা আমার ব্যক্তিগত ব্যর্থতার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। তো স্যার যখন 2018 সালের 24/7 তারিখে এই স্কুলে জয়েন করেন, তো আমি প্রথমত ভয় পেয়ে গেছি। স্যার ছিলেন আমাদের প্রধান অধিদপ্তরের উপপরিচালক হিসাবে, তখন ওনার হাত ধরে সম্ভবত আমি এই ঢাকা শহরে পদার্পণ করি। এই জন্য স্যারকে কোনোদিন আমি বলি, কাউকেই জানাই। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি ঢাকা শহরে এসেছি, ঢাকা শহরে আসার ফলে আমার পারিবারিক জীবনের স্বাধীনতা এসেছে। আমি 2 কন্যা সন্তানের জন্ম হয়েছি।
এটা আমি আসলে আমাকে খুব আনন্দ দেয়। আমি দীর্ঘদিন যাবৎ আমার সন্তান এই আর কি যেটা বলতে চাচ্ছিলাম আমার প্রিয়টি। তো যাই হোক, স্যার আসার পরে আসলে আমরা যারা জুনিয়র ছিলাম শিক্ষকতায় আসছি, হেড স্যারের রুমের সামনেতে যেতে ভয় করতো, বা কি একটা ভয়, কি কোন কথা বলবো, কি করব। কিন্তু স্যার আসার পরে আমার আস্তে আস্তে এই ভয়টা কেটে গেছে। স্যারের বিশেষ করে স্কুলের যে জিনিসটা, যে ক্লাস সময় আপনি যাই করেন না কেন, ক্লাস টাইমে টিউটরে যাবেন এবং সেখানে ক্লাস করবেন। বাচ্চাদের যত দিতে পারবেন আপনার জীবনে ততটা বাচ্চারা মনে রাখবে। এটাই হলো শিক্ষকতার সফলতা। এটা আমি বুঝতে পেরেছি স্যারের কাছ থেকে। যদি আমি দেরি করবো কোনো কারণে, যদি কোনো অঘটন ঘটে থাকে, দায়িত্বটা আমারই বলতে হয়, আমার ঘাড়ের উপরে যাবে। এটা আগে অতটা আমি বুঝতাম না। এখন এই কর্মজীবনের মাঝামাঝি বয়সে এসে স্যারের কথাগুলো অনুধাবন করে আসলে চাকরির প্রতি খুব মায়া হয়েছে। তো স্যার আর কি বলবো, একটা কথা বলি, সেটা হলো আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমার ছোট একজন স্যার ছিলেন, আছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির তালুকদার সাহেব। তো ওনার তালুকদার থেকে আমাকে জমিদার নাম দিয়েছে। এই জমিদার আসলে আমি জমির কোনো অত মালিকও না, হ্যাঁ, কিন্তু নামে জমিদার। হ্যাঁ, তো ধন্যবাদ স্যারকে। স্যারের সুস্বাস্থ্য কামনা করি। স্যার যেন তার পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলো যাতে খুব সুন্দর, সুস্থ এবং কি বলবো আনন্দঘনময় জীবন কাটুক। এবং স্যারকে যেখানে পাবো অবশ্যই পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার কাজের প্রতি, এই শিক্ষকতার প্রতি যে আমার আগ্রহ সৃষ্টি হয়েছে, এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখছেন জনাব তারাকান্ত স্যার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব A.K.M. মুস্তফা কামাল স্যারের পিআরের দমন উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় সম্মানিত প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিদায় শব্দটির সাথে জেগে ওঠে আকুলতা ও ব্যাকুলতা। আমাদের বুক কেঁপে ওঠে, যেমনটি হয় প্রিয়জনদের প্রস্থানের ক্ষেত্রে। অনেকটা বেশি ভালোবাসা না থাকলে এমনটি হয় না। মুস্তাফা কামাল স্যার সম্পর্কে জানার সৌভাগ্য কোনটি হয়নি। আমি জানতাম তিনি আমাদের টিমের মধ্যে ছিলেন। যখন শুনলাম আমার এখানে ট্রান্সফার হয়েছে, আমি অনেক ভীত ছিলাম। আমি কেঁপে উঠেছিলাম যে আমি কিভাবে নিজেকে এখানে খাপ খাইয়ে নেব, কিভাবে কি করবো। এত বড় অফিসের সাথে কখনো কাজ করার সুযোগ হয়। যাই হোক, পেরেছি। স্যার আমাদের সরকারি মাধ্যমিকে নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার আলোতে, তার জ্যোতিতে আমাদের সরকারি মাধ্যমিক আলোকিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আমরা নিজেরাও আমাদের নিজস্ব জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছি। কালের পরিক্রমায় আজকে তার প্রস্থান। একজন চলে যাবেন, নতুনের আগমন এভাবেই হবে। এটি প্রকৃতির নিয়ম, মেনে নিতে হচ্ছে। যাকে নিয়ে আমি গত 2 বছর এখানে চাকরি করছি, সারাদিনে প্রায় 2 বছরের মতো অনেক আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, দুঃখ, ভয়, ক্লান্তি নিয়ে কাজ করেছি। আমি গাজীপুর থেকে আসি, অনেক সময় ট্রেনে আটকা পড়ে গেছি, ফোন আসছে, বুকটা কেঁপে উঠেছি। কি করবো, কিছু তো করার নেই। যাই হোক, স্যারকে জানিয়েছি। স্যারের কাছ থেকে কখনো আমি আতঙ্কিত হবো কোনো একটি বিষয়ে, এরকম কোনো শব্দ শুনিনি। তিনি সবসময় আশ্বস্ত করেছেন। তার যে সাবলীল বাচন ভঙ্গি, দৈহিক ভঙ্গিমা, সেটা সবসময় আমাদেরকে অনেক বেশি সাবধান এবং চৌকস করে দেয়। আমি শিখেছি এটা এখান থেকে। আজকে কালের পরিক্রমায় সময়ের শাসন মেনে তাকে বিদায় দিতে হচ্ছে। এই বিষয়টা হৃদয়কে খুবই নাড়া দেয়। এমন হয়তো আর হবে না যে কখনো স্যারের সাথে এই
অঙ্গনে আমরা এইভাবে দেখা হবে, চলবো, কথা হবে, বলবে তারা কথা বলবো, এই কাজটা করতে হবে। তবে দেখা হবে হয়তো বা রাস্তায়, গাড়িতে, কোনো অনুষ্ঠানে যদি স্যার আসেন বা আমরা যাই, তাহলে সেদিন হয়তো বা বেশিক্ষণ স্যারের সাথে কথা বলার সুযোগ থাকবে না, খুব অল্প সময়ে পাবো। নিমিষেই আমার নিজের কাজের প্রতি আমাকে মনোযোগ দিতে হবে। যখন মনে করবে তখন ভীষণ হবে মনটা। রাতের বেলায় বা অবসরে স্যারের সাথে দেখা হয়েছিল, যার সেই মুখ, কথাবার্তা, বাচনভঙ্গি আজই বলার নয়, তার সাথে দুটো কথা মন খুলে বলতে পারিনি, তখন একটু বিষণ্ণ থাকবো। তবে এটা আমি বিশ্বাস করি, স্যার যেখানে থাকুক ভালো থাকবেন। তিনি তার দক্ষতা এবং যোগ্যতার পরে তার প্রতিটি কর্মক্ষেত্রে এবং প্রতিটি পদক্ষেপে তিনি শ্রেষ্ঠতা স্বাক্ষর রাখবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। বলি একটু নিজের কথা। আসলাম, জয়েন করলাম, সেগুলোকে ক্ষমা সুন্দর দেখবেন, আমাদেরকে সদ উপদেশ, সঠিক নির্দেশনা দেবেন, এটা কামনা করি। সর্বোপরি আপনার সুস্বাস্থ্য, আপনার দীর্ঘায়ু হৃদয়ের গভীরে পোষণ করছি। পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখবেন জনাব আমিনুল ইসলাম স্যার, এবং তার পূর্বে আমি জানিয়ে রাখছি নতুন যারা আছেন তাদের মধ্যে একজন বক্তব্য রাখবেন আমিনুল ইসলাম স্যার। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মোস্তফা কামাল স্যারের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সভাপতি, অন্যান্য শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কথা বলার তেমন অভ্যাস কম, তারপরেও আমার আসলে অনেক খারাপ লাগছে স্যারের বিদায়ের উপলক্ষে। আমি তো একটা কথা বলবো, স্যার যখন উপপরিচালক ছিল তখন আমাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এখানে প্রধান অতিথি হিসাবে আসছেন। একদিন স্যারের সাথে পরিচয়, যে আমার বাড়ি ময়মনসিংহে। তখন স্যার বললো যে, পরিচয় হওয়ার পরে স্যার বললো যে স্যারের ছোট মেয়েটা একটু পড়ানোর জন্য। তখন স্যার গভর্নমেন্ট লাইব্রেরি হাই স্কুলের বিল্ডিংয়ে থাকে। পরে আমি পড়াইতে গেলাম। স্যারের এত অতিথি পরায়ণ, এত ব্যবহার ভালো। আমি স্যারের বাসায় দেখতে গেছি, স্যারের বাসাটা মানে এত, আমি বিশ্বকাপ ক্রিকেট খেলা হয় কিন্তু স্যারের বাসায় খেলা দেখার এত মেয়েরা এত পড়াশোনার মধ্যে এত ব্যস্ত, স্যারের এত কঠোর নিয়ম কানুন, মানে আমাকে খুবই মুগ্ধ করছে। তারপরে আমি কিছুদিন আবার স্যারের বাসা চেঞ্জ হওয়ার পরে ইয়েতেও পরে আসছি কিছুদিন। স্যার এই সময়ে স্যার যখন উপপরিচালক থেকে শেষ পর্যায়ে তখন আমাকে একদিন বললো যে আমি গভর্নমেন্টের ভিক্টোরিয়া স্কুলে পরিষ্কারই আছে যাবা। পরে আমি আমার ওয়াইফের সাথে আলাপ করলাম। পরে আমার ওয়াইফ বললো তুমি এতদিন স্কুলে আসো, যাওয়া দরকার কি, এখানেই থাক। এত সুযোগ আসছিল, তারপরে স্যার অফার দিয়েছিল কিন্তু আমি যাই না। আর স্যারের ব্যাপারে আমি এখানে স্যারের যে দায়িত্বশীলতা, স্যারের সব কর্মকাণ্ড, স্যারের ব্যবহার, স্যারের ধৈর্য, প্রজ্ঞা, সমাধান, যে কোনো সমস্যার সমাধান করার যে দক্ষতা, স্যারের প্রশাসনিক দপ্তরে সব বলে গেছে স্যাররা। স্কুলের উন্নয়ন, তারপরে স্যারের বিজ্ঞানের ব্যাপারে, যেহেতু আমরা বিজ্ঞানের শিক্ষক বা গণিতের শিক্ষক মানে বিজ্ঞানের শিক্ষক, আমাদের স্যারদেরও যেহেতু রসায়নের উপর পড়াশোনা, আমাদেরকে যেভাবে স্যারে মানে আমাদেরকে ট্রেন আপ করছে স্যার, এটা বলার মতো না। আমি আসলে বেশি কথা বলতে পারতেছি না, আমার খুবই কষ্ট লাগতেছে স্যারের প্রতি। স্যার অবসরকালীন সময়ে
স্যারে একটা কথা আমার এখানে মনে হয়, মিটিং হলে স্যারে বলতো, স্যার আমাকে দিয়ে উদাহরণ দিত যে আমি তুমি তখন আমার কোনো খারাপ লাগতো না স্যার, যে আমি আমাকে দিয়ে বলতো আর কি, বলতো যে আমি তো আমার বেশি এই হিসাবে সবার উপলক্ষে আমি দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার তো এবারে কোনো খারাপ লাগতো না। স্যারে যে কোনো বিষয়ে কোনো সমস্যা লাগলে স্যার তাৎক্ষণিকভাবে সমাধান করে দিত। আমি স্যারের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, স্যার দীর্ঘায়ু জীবনযাপন করবে, পরিবার নিয়ে সুন্দরভাবে বসবাস করবে। আর আমার স্যারের সাথে যদি আমি কোনো বেয়াদবি করে থাকি, তার জন্য আমাকে মাফ করে দেয়, ক্ষমা সুন্দর। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম স্যারকে। এবারে নিহতদের পক্ষ থেকে আবু সাইদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলমারিটোলা সরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব এ মোস্তফা কামাল স্যারের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান, আমরা যারা নতুন এখানে জয়েন করেছি 6 জন অনুজ শিক্ষক, আমাদের সৌভাগ্য হয়নি আমাদের প্রধান শিক্ষক স্যারের সাথে দীর্ঘদিন কাজ করার, তার সান্নিধ্য আমাদের বেশি দিন সুপ্রসন্ন হয়নি। আমাদের স্যারের যে দূরদর্শী প্রজ্ঞা, গভীর পাণ্ডিত্য, স্যারের নিপুণ অভিজ্ঞতা এবং অসাধারণ ব্যক্তিত্ব, এরকম একজন প্রধান শিক্ষক, একজন বিদ্যালয়ের অভিভাবক, যার সুচারু, যার সুদক্ষ পরিচালনা এবং প্রশাসনিক দক্ষতা, এই বিদ্যালয়ের কার্যক্রম, বিদ্যালয়ের শ্রেণী শিক্ষাদান, শিক্ষকদের যে শৃঙ্খলা, সব মিলে তার যে নিপুণ দক্ষতা, এটা সত্যি অনিন্দ সুন্দর এবং এটি অনুপম। আমাদের সৌভাগ্য ততটা সুপ্রসন্ন হয়নি। আমরা আসলে স্যারের কাছ থেকে অনেক দীক্ষা, অনেক নির্দেশনা পেয়েছি, আমরা হয়তো আরো পেতাম, যেটি আমাদের এই শিক্ষকতা জীবনের শুরুতে শিক্ষকতায় আমাদের আরো দক্ষ করে তোলার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করতো। আমাদের সেই সৌভাগ্য হয়তো হলো না। আমরা স্যারকে মনে রাখবো, আমরা স্যারের দীক্ষা, আমরা স্যারের যে নির্দেশনা, সেগুলো আমরা অনুসরণ এবং পালন করার চেষ্টা করব। আর স্যারের হয়তো শারীরিক অনুপস্থিতি এই বিদ্যালয়ে অনুভব হবে, কিন্তু স্যারের যে দীক্ষা, স্যারের যে অভিজ্ঞতা, স্যারের যে প্রশাসনিক দক্ষতা, আমি মনে করি এই বিদ্যালয়ের বাতাস, এই বিদ্যালয়ের ধুলি বালিকণা, এই বিদ্যালয়ের প্রতিটি ইট পাথরের যে প্রাসাদ আছে, স্যারকে সব সময় মনে করাবে। এটি আমাদের শিক্ষক এবং যারা ছাত্র আছে স্যারের সবাইকে এটা মনে রাখবে। আমি সর্বশেষ স্যারের এই কর্মজীবনের শেষ বেলায় শেষে কবিতায় শিক্ষক করতে চাই, গ্রহণ করেছে যত ঋণ তত করেছে অন্যায় এবং ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যারকে এটি একটি ভালোবাসার টোকেন হিসেবে প্রদান করেছে। এবারে আবু বকর স্যারকে অনুরোধ করছি। আজকে বিদায়ী সভায় আজকে বন্ধুগণের মধ্যে সম্মানিত প্রধান শিক্ষক যারা মোস্তফা কামাল স্যারের সভাপতি, আসসালামু আলাইকুম। স্যারের প্রশংসা আসলে অনেক শুনেছি, তবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, দুটো শব্দ স্মার্ট এন্ড অ্যাবসোলিউট বলতে যা বোঝায়, দুটো শব্দ দিয়েই আমি এই স্যারের দক্ষতা সংজ্ঞা দিতে চাচ্ছি। আমরা অনেক কথা শুনেছি, অনেক স্যার বলেছেন, এগুলো সত্য, আমি ওই দিকে যাচ্ছি না।
অবশ্যই এই স্কুল আমরা ছাত্রী পেয়ে ধন্য হয়েছি, কিন্তু আমি অন্য একটা বিষয় যেটা বলতে চাচ্ছি, আমরা এই স্বল্প পরিসরে একটা স্কুল, এই স্কুলে আমরা উপকৃত হয়েছি, বাট আমার মনে হয় এরকম স্মার্ট অ্যান্ড অ্যাবসুলেট শিক্ষা প্রশাসনের একজন দক্ষ প্রশাসক হিসেবে স্যার যে স্কুলে যে সময়টা কাটিয়েছেন এটা আমার কাছে ভালো লাগে। আমরা উপকৃত হয়েছি, আমরা উপকৃত, বাট এটা আমার মতে এটা শিক্ষা প্রশাসনের অদক্ষতা বলতে হবে। স্যারের মতো একজন স্মার্ট লোককে আমরা সারা বাংলাদেশে, স্যারের এই সময়টাকে সারা বাংলাদেশের উন্নয়নের, শিক্ষার উন্নয়ন আমরা কাজে লাগাতে পারিনি, এটা বলবো আমাদের শিক্ষা প্রশাসনের ব্যর্থতা বলে আমার মনে হচ্ছে। একটা স্কুল চালানো এটা এমন কঠিন কিছু না, স্কুল আমিও 2 বছর চালাই আসছি, স্যারের কাছ থেকে অনেক কিছু আমরা শিখছি। আমি আবারও বলতেছি, এই স্কুলে আমরা অনেক কিছু শিখছি, আমরা ভাগ্যবান, বাট এর থেকে বড় কিছু টোটাল বাংলাদেশের শিক্ষা প্রশাসন পেতে পারত। শিক্ষা গবেষণায় স্যারের তো এখানে থাকার কথা না, স্কুলে কেন স্যার থাকবেন? স্যারের শিক্ষা গবেষণায় থাকা উচিত ছিল। আমাদের শিক্ষা, মাধ্যমিক শিক্ষার এই এক করুণ দশা। স্যার থাকবে গবেষণায়, অথচ গবেষণায় কারা আছে আমরা দেখি। স্যারের স্থান তো স্কুলে আসার কথা না। এমন একজন স্মার্ট অ্যাবসুলেট লোক দিয়ে আমরা আমাদের এই সময়টাকে, আমাদের মাধ্যমিক শিক্ষাকে আরো উন্নতির শিখরে নিয়ে যেতে পারলাম না, এটা আমার একটা দুঃখ। যে স্যার এই যে সময়টা স্কুলে যে সময়টা কাটিয়েছেন, এই সময়টা যদি স্যারকে মাধ্যমিক শিক্ষা গবেষণায় কিভাবে উন্নয়ন করা হয়, আমরা দেখি একটা মাধ্যমিক শিক্ষা কিছুদিন পরে কি অবস্থা হচ্ছে। স্যারের মতো দক্ষ লোক, আমি নিশ্চিত স্যারের মতো দক্ষ লোক যদি এনসিটিভিতে ওখানে রাখা হতো, স্যারের নির্দেশনায় যদি কিছু লোক কাজ করতো, তাহলে আমি নিশ্চিত এই শিক্ষা মানে অনেক উন্নতি হতো। এ ব্যাপারে আমি নিশ্চিত, কারণ স্যারকে যেভাবে দেখেছি প্রশাসনিক বিষয় যে সূক্ষ্ম জিনিসগুলো স্যারের কাছ থেকে কিছু জিনিস শিখেছি, কাছাকাছি হয়তো মাঝে মাঝে গিয়েছি, কিছু জিনিস শিখেছি। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে গবেষণার কাজে যদি স্যার এই সময়টা কাটা দেন, আমরা বাংলাদেশ শিক্ষায় অনেক দূর এগিয়ে যেতে পারতাম বলে আমার মনে হয়। যাই হোক, আমরা ভাগ্যবান। এই ক্ষেত্রে আবার সরকারকে ধন্যবাদ দিতে হয় যে আমরা আরমানটুল্লাহ শিক্ষা পরিবার এরকম একজন স্মার্ট এবং অ্যাবসুলেট দক্ষ প্রশাসককে আমরা পেয়ে আমরা ধন্য হয়েছি। স্যার আমাদেরকে, আমরা সবাই, এমন কেউ নাই মনে হয় যে এরকম দক্ষ প্রশাসক, বন্ধুসুলভ আচরণ স্যারের কতজনের আজকে পর্যন্ত আমি আশ্চর্য হয়ে যাই। এত বড় একজন প্রধান শিক্ষক যিনি ছিলেন, আজকে আমাকে তো বলার দরকার নাই, আজ পর্যন্ত আমি শুনি না আমাকে স্যার সম্বোধন, স্যার তো কখনো কিন্তু সে সম্বোধন করে নাই স্যার। মানে আমি আশ্চর্য হয়ে যাই, এই জিনিসটা তো আপনার ভাষায় বলি, এটা কি এই যে স্যার বলতেছে, এটা কি, এটা যে আমাকে স্যার বলে সম্বোধন করে নাই, আবুবকর সাহেব বলে কখনো সম্বোধন করে নাই, স্যার ছাড়া কখনো বলে নাই। আর আমরা অনেকে দেখে যাই এইটাকে হয়তো অনেক করে দেখি, কিন্তু এইটা যে স্যারের কত বড় একটা গুণ এটা তো বলতে পারবো না। তো অনেক গুণের কথা আমরা শুনছি স্যার। তো আমার আক্ষেপটার কথা বললাম, আসলে যে আক্ষেপটার কথা বললাম এটা আসলে তো ক্ষমা করবেন স্যার। আমরা আপনাকে যদি আরো কিছু দিন পেতাম, হয়তো আরো অনেক কিছু আমরা শিখতে পারতাম আপনার কাছ থেকে। তো সরকারের নিয়মে যেহেতু আপনি পিআরএল কমপ্লিট করতেছেন 1 বছর স্যার, তারপরও আপনি পিআরএল থাকবেন। আশা করি আমরা যে কোনো কাজে এইটুকু আশা থাকবে আমাদের, এবং আশা থাকবে না, আশা করার দরকার নাই। আমি আশাও বলতে চাই না, আমরা জানি যে কোনো বিষয় যদি স্যারের কাছে সলিউশন চাই অবশ্যই পাবো, এটা আশা করার দরকার নেই আমার। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি অবশ্যই স্যারের কাছে কোনো থাকলে অবশ্যই সাথে সাথে স্যারের রেসপন্স পাবো, অবশ্যই পাবো। এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি। তো স্যারের
মতো একজন মানুষকে আমরা আসলে মানে শারীরিক উপস্থিতি হয়তো তার অনুভব করবো না। এই স্কুলের প্রতিটা কর্নারে স্যারের যে অনুপস্থিতি, এটা আমাদেরকে হয়তো দুঃখ দেবে। তো সরকারের নিয়মে কিছুই করার নেই। তো আমাদেরকে স্যারের সবসময় নির্দেশনা দিয়ে আশা করি স্যার ভবিষ্যতে যতদিন আছেন ইনশাল্লাহ দীর্ঘায়ু কামনা করছি, এবং স্যার যতদিন আছেন সুস্থ সবল হবেন। আর স্যারের দুঃখ করার কিছু নাই। স্যার এই প্রশাসনে মাধ্যমিকের যেখানে যতদূর যাওয়া সম্ভব সেখানে তো স্যার গিয়েছেন। সর্বোচ্চ পদটা মাধ্যমিক থেকে যে সর্বোচ্চ পদটা হোল্ড করা সম্ভব স্যার সেটা গিয়েছেন। স্যারের মানে ওই স্যারের আর কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখটা আমাদের রইল। বিশেষ করে আমার এই দুঃখটা রইল আর কি, যে আরো কিছু পেতে পারতাম আমরা। সর্বোচ্চ পদে গিয়েছে কিন্তু আরো কিছু পেতে পারতাম আমরা। তো স্যার ক্ষমা করবেন, অনেক সময় ভুল করেছি, হয়তো আপনার নির্দেশনা সবসময় সঠিকভাবে মেনে নিতে পারে, মেনে হয়তো করতে পারিনি, হয়তো সময় মতো অনেক করতে পারিনি। তো আমাদেরকে সবাই ক্ষমা করবেন। আর আপনার সুস্বাস্থ্য, আপনার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মতিউল ইসলাম। আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি, যাকে আমরা বিদায়ী শুভেচ্ছা জানাতে বসেছি, আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক একে মুস্তফা কামাল স্যার, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে স্যারের ব্যাপারে আমরা অনেকক্ষণ ধরেই শুনেছি। স্যার সত্যিকারেরই বড় মাপের একজন মানুষ। স্যার যেদিন 2018 সালে জুলাই মাসে এখানে আসেন তখন একটু ভয়ে ছিলাম। স্যার এর আগেও স্যারকে আমরা জানি, চিনি। স্যার আমি বিভিন্ন অনুষ্ঠানের সাথে, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলাম, ম্যাগাজিনের সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি স্যারের অফিসে গিয়ে স্যারের বাণী সিগনেচার করিয়ে এনেছি। তখন সেই স্যার আমাদের মাঝে একেবারে সার্বক্ষণিক সময়ের জন্য চলে আসছেন, মানে কেমন যেন বিভিন্ন একটা ভাবতেই অন্যরকম আতঙ্কিত ছিলাম এক ধরনের। স্যারকে আমাদেরকে সহজভাবে মেনে নিতে পারবেন কিনা এইভাবে। যাই হোক, তারপর থেকে স্যারের সান্নিধ্যে বিগত বছরগুলো কাটিয়ে দিয়েছি। স্যার বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। একেবারে নবী মাসুদ স্যার থাকাকালীন স্যার নবী মাসুদ স্যারকে ডাক দিয়ে সাথে করে নিয়ে যেতেন বাড়ির পথে, এবং গতকালকে পর্যন্ত স্যার আমাকে সাথে করে রিক্সায় করে নিয়ে গিয়েছেন। আমি কথা আসলে বলতে পারছি না। তো এরকম একজন বড় মাপের মানুষ আমাদেরকে কিভাবে কাছে করে নিয়েছেন, এবং রিক্সা করে নেমে আমি স্যারকে আগে সালাম দিতে পারতাম না। স্যার আগে হাত উঁচু করে আমাকে সালাম এভাবে করে রাখতেন। গতকালকে স্যার মনে হয় 9টা 9:30 দিকে এখান থেকে গিয়েছেন। আমি যাই হোক, স্যার আপনি আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন, জানি না দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছি কিনা, অনেক সময় ভুল হয়েছে স্যার। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে আমি সবার পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন এই যে ম্যাগাজিন একটা হয়েছে, ক্লাসের শিক্ষার্থীদের শেখার কাজ, যদি কোথাও কোনো স্যার দায়িত্ব পালনে আমার অবহেলা হয়ে থাকে ক্ষমা করে দিবেন স্যার। আর আপনি স্যার অবসরে যাচ্ছেন, সরকারি
চাকরি থেকে অবসরে যাচ্ছেন। কর্মজীবন মানুষের তো বিভিন্ন, এরপরে তো চারিদিক খোলা আছে। শুধুমাত্র সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন, আপনার জন্য দোয়া থাকলো। আপনার পরিচিতি অনেক, আপনার এনভায়রনমেন্ট, আপনার বন্ধু বান্ধব অনেক, আপনি ভালো থাকবেন স্যার, এই দোয়া করি। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আর যেটুকু আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, স্যারের ফ্যামিলি যতটুকু আমরা দেখেছি স্যারের আদর্শ ফ্যামিলি, স্যারের সন্তানগুলো যেরকম ভাবি ওই কিছুদিন আগে 1 মাসও হয়নি আমাদের সাথে ঘুরতে গিয়েছেন, অন্যরকম। আমি আমার জীবনে যে আদর্শ মানুষগুলো দেখেছি তার মধ্যে স্যারের ফ্যামিলি, স্যাররা আদর্শ ফ্যামিলি, আমি এই হিসেবে জানি। স্যার দোয়া করবেন আপনার কাছে, আর আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিনিয়র শিক্ষক জনাব শামসুল হক স্যার। আসসালামু আলাইকুম। আজকের বিদায় সংবর্ধনা ভাবতে আসলে কষ্ট লাগে। আরমানুল্লাহ সরকারি হাই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক, ময়মনসিংহের বরেদি পরিবারের সন্তান, এভারগ্রিন জনাব A.K. মুস্তফা কামাল স্যারের বিদায়। আজকের এই বিদায়ের বিশেষত অনেক, স্যারের হাতে অনেকে বিদায় নিচ্ছে আমরা দেখেছি, কিন্তু বিধি বিধান আজ স্যার আমাদের মাঝে বিদায় নিচ্ছে, ভাবতে খুব কষ্ট লাগে। তো আজকের এই বিদায় সংবর্ধনার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, আছেন সহকারী প্রধান শিক্ষক বৃন্দ, আমার সম্মানিত সহকর্মী বৃন্দ, সবাইকে জানাই সকালের শুভেচ্ছা। বিদায় শব্দটি আসলে অনেক কষ্টের, অনেক ব্যথা বেদনা। আমার কাছে মনে হয়েছে, আমার বকর স্যার একটা কথা বলেছেন, আমি সেটার সাথে যোগ করে আবার বলবো যে আমাদের এই স্যারের যে দক্ষতা, ব্যক্তিত্ব, লিডারশিপ কোয়ালিটি, এই সবগুলি বিবেচনায় স্যারের গবেষণার সাথে আমি মনে করি পলিসি মেকিং কাজে ওনার আরো সংযুক্ত থাকা দরকার ছিল। আর সত্যি তাহলে দেশ উপকৃত হতো, জাতি উপকৃত হতো, আমি সেটা থেকে বঞ্চিত হয়েছি। তো অনেকগুলো কথাই হয়েছে, স্যারের গুণ অনেক, বলে শেষ করা যাবে না। আমি একটি কথা বলবো, এই কথাটা বলা হয়নি, কেউ বলে নাই। স্যার মাঝে মধ্যে বলতেন কোয়ালিটি কাজ, কোয়ালিটি ওয়ার্ক। আর কোয়ালিটি কাজ করতে হলে সময়, শ্রম দিতে হবে। আরেকটি কথা স্যার বলতেন, এভরি ওয়ার্ক, এভরি টাইম, এভরি ডে। এই কথা স্যারের মুখ থেকে আমি যেদিন শুনেছি আর কি, এরপর থেকে আমি অন্যদের কথা বলতে পারবো না, এরপর থেকে আমি প্রতিদিন কাজ করতাম, মানে প্রয়োজনীয় কাজগুলো। আগে তো খাতা দেখার সময় শেষ সময় না হলে খাতা দেখতাম, কিন্তু স্যারের মুখে যখন এই শব্দ শুনছি তারপর থেকে মানে সাথে সাথে কাজ করে হচ্ছে। এই স্যারের সাথে আসলে স্যার অনেক মানবিক মানুষ, মানবিক, সুদক্ষ প্রশাসক এবং মানবিক। এই মানবিক গুণাবলী আমি দেখেছি একেবারে সেই স্যার যখন উপপরিচালক ছিলেন নিকোবর হাই স্কুলের সাথে আমাদের আংলা স্কুলের একটু সংঘাত বা দ্বন্দ্বের মধ্যে একটা অবস্থা হয়ে গেছিল, বিশেষ করে ওই গেট নিয়ে মেয়েদের আসা যাওয়া। স্যার এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন, না এদিকটা যাবে সোজাসুজি, কোনো আলাদা কোনো ব্যবস্থা হবে। তখন আমার স্যার এই কথা আমার এত ভালো লাগলো যে আসলে মেয়েরা তখন খুব উৎফুল্ল ভাবে এখন যে যাওয়া আসা করে খুবই, তার আগে তারা ইনফিরিয়রিটি ভুগত, এটা একটা কাজ। আরো মানবিক কাজ দেখেছি ওনার, আমাদের অনুজ সহকর্মী জনাব মাহমুদুর রহমান স্যারের ওয়াইফকে সার্বিক সহযোগিতা, আর্থিক থেকে শুরু করে সার্বিক পেনশন পর্যন্ত, এটা কাজগুলি উনি না করলেও পারতেন, কিন্তু এত কষ্ট করে উনি কাজগুলি করেছেন।
সম্প্রতি আমাদের উস্তাদ ফজলুল মারা গিয়েছেন, ওনার জন্য ওনার নেতৃত্বে আমরা অনেক অর্থ মোটামুটি আমরা সাহায্য সহযোগিতা করেছি। এগুলি ওনার গুণ বলে আসলে শেষ করা যাবে না। সর্বোপরি ওনার যে লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ ছিল, উনি ছিলেন সাপোর্টিভ কোয়ালিটি ছিল, মোটিভেটিভ ছিলেন, হাইলি মোরাল এন্ড এথিক্যাল ছিলেন, স্ট্রং অর্গানাইজেশন স্কিল ছিল ওনার মধ্যে, প্রবলেম সলভিং স্কিল তো ছিলই, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, অফিস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং সিস্টেম, বুককিপিং, টাইম ম্যানেজমেন্ট, পেশেন্স, রেসপেক্টফুল অ্যাটিটিউড। এটা আমাদের এক স্যার বলে গেছেন, উনি আমাদেরকে স্যার না বললেও পারতেন, আমাদেরকে স্যার বলতেন। এটা যে কতটা মডেস্ট এন্ড পোলাইট আচরণ ভাবা যায় না। তো স্যারের সাথে অনেক স্মৃতি রয়েছে আমাদের। স্কুল ওয়ার্কের বাইরেও স্যার আমাদেরকে শিক্ষা সফরে নিয়ে গেছেন, স্যারের সাথে অনেকগুলো শিক্ষা সফরে আমরা গিয়েছি। পদ্মা রিসোর্টে গিয়েছি, মেঘনা রিসোর্ট এবং পদ্মা সেতু দেখা, কুয়াকাটা ভ্রমণ, কুয়াকাটা থেকে আমরা লঞ্চে গিয়েছি ঢাকা থেকে। এই লঞ্চে রাতে আমরা তো গিয়েছি, কি আনন্দ, এটা এখনো ভোলার মতো না। রাঙ্গামাটি ভ্রমণে আমরা গিয়েছি, অনেক যে সুবলং ঝর্ণা, তারপর ঝুলন্ত ব্রিজ, এগুলি মনে পড়ে আছে। স্যার চলে গেলে আর আমাদের পরবর্তী যে প্রধান শিক্ষক থাকবেন, ওনার নেতৃত্বে আমরা যেতে পারবো কিনা বা যাবো কিনা, এগুলি আসলে মনে পড়ছে। সর্বোপরি স্যার ছিলেন মেন্টর সর্বক্ষেত্রে, কি একাডেমিক, কি খেলার মাঠ, কি শিক্ষা সফর, সব ক্ষেত্রে। স্যার যখন বলতেন যে টাইম হয়ে গেছে, এখন ফিরতে হবে, তখন আমার মনে হতো যেন এটা একটা সিনেমায় যেরকম বলে ক্যামেরা লাইট অ্যাকশন, এরকম মনে হতো। আমরা সবাই সবাই মোটামুটি স্যারের নেতৃত্বে আমরা এই কাজগুলি করছি, এগুলি খুব মনে পড়ে। তবে এগুলি আরেকটা গুণের কথা বললে না বললে সেটা হচ্ছে প্যাশনেস। স্যারের মধ্যে এত প্যাশন দেখেছি, এটা এই গুণটা অর্জন করতে পারলে আমরা হয়তো জীবনে সফল হবো আর কি। এটা খুবই ছিল। আর একটা বিশেষ গুণ ছিল স্যারের ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছিল, আমরা শিক্ষক, বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে কি একটা অবস্থা, আমরা কি ভয়ে কিছুদিন কাটিয়েছি, কিন্তু আমাদের প্রধান শিক্ষক সুযোগ্য নেতৃত্বে, ওনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে, এটা কিভাবে একেবারে সহজ সরল করে বর্তমান শিক্ষক, ছাত্র, প্রাক্তন ছাত্র, সাবেক অভিভাবক, আমাদের বর্তমান অভিভাবক নিয়ে মিটিং করে এটা কি সুন্দর একটা সমাধান দিলেন। এই তো মানে একেবারেই মনে রাখার মতো অবিস্মরণীয় কাজ মনে করেছেন। তো বিদায় বেলায় স্যারের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ক্ষমা চাচ্ছি। আর স্যার ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। আমার মনে হয় সরকারি ভাবে যদি আরো সময় দিত, এটা আমার একটা কমপ্লেইন আর কি, গভর্নমেন্টের উচিত। এখন তো এভারেজ এজ আমাদের অনেক বেড়েছে, 59 না হলে অবশ্যই চাকরির মেয়াদ আরো বাড়ানো দরকার ছিল। আরো যদি বাড়ানো হইতো, আমরা স্যারের কাছ থেকে আরো অনেক সেবা, অনেক কিছু আরো শিখতে পারতাম। ধন্যবাদ জানাই স্যারকে, স্যারের জন্য দোয়া করি, ভালো থাকবেন স্যার। আর আমাদেরকে দেখতে মাঝে মাঝে আসবেন, আমরা খুবই আনন্দিত হব, খুবই উৎফুল্লিত হব যদি আপনি আসেন, কষ্ট করে যদি আমাদের দেখতে আসেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। এবারে স্মৃতি তুলে ধরে আমাদের মাসুদ সিদ্দিকী স্যার। আমাদের হৃদয়মন, আজ বিষণ্ণতাচ্ছন্ন, আমাদের চোখ অশ্রু ছলছল। আসসালামু আলাইকুম। আজকের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব এ কে মুস্তফা কামাল স্যারের
পিয়ারের গমন উপলক্ষে বা কর্মজীবনের শেষ সময় কার শ্রদ্ধেয় সভার সভাপতি উপস্থিত আছেন নিউ গভর্নমেন্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের দিবা পরবর্তী শাখার সহকারী প্রধান শিক্ষকদ্বয় উপস্থিত, বিগত দিন যারা পিয়ারে লেগেছেন সে সকল স্যার আপা উপস্থিত এবং আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই স্কুলে আসছি 94-এ। এর আগে একটা স্কুলে হেডমাস্টার স্যার আন্ডার চাকরি করেছি, এখানে আরো 7 জন হেডমাস্টার আমি স্যারের আগে পেয়েছি। সবার সাথেই মোটামুটি কাজ করেছি, কিন্তু আমাদের প্রধান শিক্ষক স্যারের সাথে যতটা কাছে আমি মিশেছি, কোনো কাজ না থাকলেও স্যারের কাছে বসে থাকতাম, স্যারের কথা শুনতাম, স্যার যে কথাগুলো বলতেন আমি মনোযোগ দিয়ে শুনতাম, হয়তো মাঝে মাঝে কিছু কাজ করতাম স্যারের সাথে। কাজ না থাকলেও স্যার আমি যখন আসতাম সেখান থেকে সন্ধ্যার পরে হোক রাত্র হোক স্যারের সাথে একসাথে বাসায় যেতাম। স্যার সবসময় সদালাপী ছিলেন। স্যারের সাথে প্রথম পরিচয় হয় ল্যাবরেটরি স্কুলে, যখন স্যার প্রধান শিক্ষক ছিলেন। আমি এখানে থাকাকালীন সময় নাসিরউদ্দিন স্যার বিভিন্ন সমিতির কার্যক্রমে আমাকে পাঠাতেন। সেই নজরুল ইসলাম স্যার, কাশেম স্যার, এরকম অনেক স্যার ছিল, মানে শামসুল হক স্যার, এহসান স্যার, এরকম ওই সময় স্যারের সাথে পরিচিত হয়েছি। এরপর স্যারের ডিডি ছিল, এডি ছিল। একসময় আমাদের স্কুলে এসেছিলেন, এই শামসুল হক স্যার কথাটা বলে গিয়েছেন, স্যারে আমাদের এই স্কুল এই গেট ওপেন করে দিয়ে গেছে স্যারেই, কিন্তু এই কথাটা আমার মনে আছে আর কি, ছেলে মেয়েদের একসাথে গেট থেকে যাওয়া আসা, এটা স্যারই করে গিয়েছিলেন। যাই হোক, স্যারের গুণকীর্তন করে শেষ করা যাবে না, আপনারা সবাই বলেছেন। তবে স্যারের যে আমি বলতে পারতাছি না, স্যারের গুণগান বললে শেষ করতে পারবো না। শামসুল হক স্যার কুয়াকাটার কথা বলেছেন। লাস্ট আমাদের যে এক্সকারশন, যেটা আমরা স্কুলের পক্ষ থেকে কক্সবাজার ভ্রমণ করেছি, এই জিনিসটা রয়ে গেছে, অবশ্য সবগুলোই বলা হয়ে গেছে। এবং স্যার চলে গেলে স্যারের মাঝে মাঝে একটু কথা বলতেন, বিশেষ করে চুটকিয়ে বলা চলে বা কৌতুক স্বরে বলতেন, আমি হাসতাম, কিন্তু মূল্যবান কথা স্যার বলতেন। স্যারে শুধু বিজ্ঞান না, স্যারে সাহিত্য বলেন, স্যারে ইংলিশ, বাংলা, যে কোনো অল বিষয়ে তার যে দক্ষতা, সেই দক্ষতার কথা আমরা কোনোদিন বলতে পারবো না। স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। স্যার মাঝে মাঝে বলতেন যে আপনি আসেন নাই বলে আমরা পরীক্ষা খাই না। স্যার আপনাকে এই কথাটা স্মরণ করছি, এই জন্য আপনি চলে গেলেও আপনি আসবেন। আমিও 8 মাসের মতো প্রায় আসি আর কি, দাওয়াত থাকবে আপনি পরীক্ষার জন্য এবং আমাদের সাথে দেখা করবেন। বাসার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আমার পক্ষ থেকে আপনার কাছে বিনয়ভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং টিচার কাউন্সিলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মনে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু প্রকাশ করতে পারলাম না বলে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার কিন্তু পদক বা সম্মাননার ক্ষেত্রে বাংলাদেশে পিছিয়ে নেই এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সরকারি অনুমোদিত প্রায় 6টিরও বেশি পদক পেয়েছেন। বেসরকারি পদকের কথা নাই বললাম। বাংলাদেশ স্কাউটের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি সর্বশেষ রৌপ্য ইলিশ পেয়েছেন, যা এই স্কুলের জন্য খুবই গর্বের। এবারে বক্তব্য রাখবেন আনম রাশেদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় কথা বিবেচনা বিন্দু নারায়ণ বচ্চ ধারা মন চাহে না দিতে যে বিদায় বিদায় বিবেচনা। আজকের এই বিদায় অনুষ্ঠানে মধ্যমানিক অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্যার, উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক স্যার, গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের
সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের প্রাক্তন সহকর্মীবৃন্দ এবং আমাদের বর্তমান সহকর্মী, আসসালামু আলাইকুম। আসলে স্যার সম্পর্কে বক্তব্য দিতে গেলে শেষে বললে অনেক কিছু বলা হয়ে যায়। আর আমাদের মানপত্রে দেখেছে আমাদের বিদ্যালয়ে প্রায় সবকিছু চলে এসেছে। তারপরেও দু চারটা কথা বলি। স্যার যখন স্কুলে জয়েন করার পরে আমরা যে কথাটি জেনে আসছি অনেক দিন থেকে, বা আমার ধর্মীয় কথা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনারা অনেক কিছু বলেছেন বিদ্যালয় সম্পর্কে, দু চারটা কথা না বললে না, যেটা কথার মধ্যে আমার মনে হয় আসেই। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই জিনিসটাকে সামনে রেখে স্যার সর্বপ্রথম শুরু করলেন স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমাদের বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে পলিথিন করে থাকতো, বোতল করে থাকতো। স্যার এসে বিদ্যালয়ের সমস্ত কর্মচারীদেরকে হাতে লাঠি ধরাই দেন, পলিথিন ঢুকাও, ওই কর্নারে নিয়ে জমা করো, আগুন দাও। বোতল ঢুকাও, ক্লাস থেকে কর্নারে জমা করো, আগুন দাও। স্যার ময়লাগুলো সংরক্ষণের জন্য প্রথমে কাঠের বাক্স, প্রত্যেকটা ফ্লোরে কাঠের বাক্স করে দিলেন। কথাগুলো আসেনি। তো এইভাবে স্যার ক্লাসরুমগুলোকে, বিদ্যালয় প্রাঙ্গণগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে গেছে। এবং এটা শেষ পর্যন্ত এই মাসেও স্যার 20টা ডাস্টবিন ক্রয় করেছে, ময়লা পরিষ্কার স্কুলটাকে, বিদ্যালয় পরিষ্কার রাখা। এরকম অনেক কাজ, যেমন আমরা এই রুমে বসে আছি, অনেকেই জানেন না। আমি একদিন স্যারকে বললাম, স্যার এই আপনার রুমটায় এসি করলে ভালো হয় না? স্যার বললেন যে টিচাররা বসে নন এসি রুমে, আমি এসি রুমে করবো, এটা কি হয়? উনার রুম এসি করার আগে আমাদের রুমটাকে এসি করে দিয়েছেন। এবং এটা মনে হয় বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই, যে হাই স্কুল পর্যায়ে শিক্ষক মিলনায়তন এসি করা, উনি এসে করে দিলেন। ওনার উপর এই ভবনে তিনতলার ছাদে পানি জমে নিচে পড়ে, 305 নম্বর রুমে নিচে পড়ে, 304 নম্বর রুমে পড়ে, 303 নম্বর রুমে পানি পড়ে। উনি এটাকে ফাইন্ড আউট করলেন কিভাবে পানি কেন ছাদ বেয়ে নিচে পড়বে। ছাদে গেলেন, দেখলেন অনেক পানি জমে থাকে, ময়লা জমে থাকে, পানি পড়ে। উনি এই ছাদটাকে, এই টোটাল বিল্ডিং এর ছাদটাকে আবার মেরামত করলেন, এখন পানি পড়ে না। উপরের তিনতলা মাল্টিমিডিয়া রুমগুলোতে উনি আমাদের মুজাহিদুল স্যারের মাধ্যমে উনি হাই ক্লাস লাগালেন। সব কথাই আসছে, কথাগুলো আসেনি। পর্দা লাগালেন, আধুনিকায়ন করলেন মাল্টিমিডিয়া রুমগুলো। শেষমেশ মাল্টিমিডিয়া প্রজেক্টর গুলো যখন করোনাকালীন সময় যখন নষ্ট হয়ে গেছে, শেষমেশ আমাদের আবু বকর স্যারের নেতৃত্বে উনি ওই সমস্ত রুমগুলোতে টিভি সেট করেছেন। এখন আমরা ল্যাপটপ আর পেন ড্রাইভ নিয়ে গেলে অনায়াসে ওখানে ক্লাস করতে পারি। আসলে 1 নম্বর ভবনের কথা। 1 নম্বর ভবনে নিচে বসে থাকলে উপর থেকে উপরে সাপ ধপাস করে শব্দ শোনা যায়। উপরে তো উঠায় না, সিঁড়ি বেয়ে উপর উঠলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। উনি এটাকে আবিষ্কার করলেন যে এটা কি করে এই ঐতিহ্য সংরক্ষণ করা যায়। উনি প্রধান যে শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী তাকে ডেকে আনলেন, দেখালেন, আরো ইঞ্জিনিয়ার দেখালেন, দল সহ আসলেন। প্রধান প্রকৌশলী এটাকে সংরক্ষণ করতেই হবে। তারপরে ওনারা প্রকৌশল মতো ওনারা এই সমস্ত আস্তর ছেড়ে দিয়ে আবার ওখানে নেট দিয়ে আবার আস্তর করলেন। আর যেখানে বিজ্ঞানাগার, এই বিজ্ঞানাগার তো ঢোকাই যেত না, আস্তর করতো, আস্তরের ডাস্টবিন হয়ে গিয়েছিল। তার সেটাকে সংস্কার করলেন, অনেক অ্যাপারেটাস কিনে দিয়েছেন বিজ্ঞানাগার। এবছর এখানে বিজ্ঞানাগার ট্রান্সফার হয়েছে, বিজ্ঞান মেলাও হয়েছে। এরকম অসংখ্য কাজ যেটা স্যার করেছেন। স্যার উপর দিয়ে অনেক
ঝড় ঝঞ্ঝাও গেছে, যেটা আমরা অনেকেই জানি না, অনেকেই জানি। করোনাকালীন সময় যখন প্রচন্ড করোনা, তখন এই বিদ্যালয়ের 68 ফিট ওয়াল ভেঙে ফেলল। 68 ফিট ওয়াল ভেঙে স্কুলটাকে দখল করবে। সে সময় স্যার এই স্যারের কর্মদক্ষতা, উপস্থিত বুদ্ধি দিয়ে ডিসিকে এনে, তাৎক্ষণিকভাবে ওসিকে এনে স্যারের যত দূর ছিল, সে আবার এক্সট্রা বাজেট এনে দ্রুত ওয়ার্ডটাকে আবার পুনরায় নির্মাণ করবে। লাভ হচ্ছে ওখানে একটা গেট ছিল, গেট এখন বন্ধ হয়ে গেছে। যারা অপশক্তি যারা কাজ করতে চেয়েছিল তারা ওই গেট বরং সুবিধা বঞ্চিত হয়ে থাকে। যেটা আগে চিকিৎসা নিতে, এখন চিকিৎসা নিতে পারবে না। এরকম আমরা যে বিদ্যালয়ের মাঠে সেখানে দেখি বেড়া নির্মাণ করা, এই দুটো ভবন ভাঙার অর্ডার হয়ে গেছে, সম্পূর্ণ বাজেট আসছে, ঐতিহ্যবাদীরা এটা ভাঙতে দেয় না, অথচ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। স্যার হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে, নাম করা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছেন, অনেক ঠিকাদারের সাথে পরিচয়। নুরু ভাই নামে এক ঠিকাদার আছে, তাকে ডেকে আনলেন, অনুমতি নিয়ে এই 9 লক্ষ টাকা ব্যয় করা তৈরি করে দিয়েছেন। ওই বেচারা অন্তত 3 বছর পর বিল পাইছে। ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে যখন স্যার বিয়ে করছে, তখন মানসিকভাবে অনেক শক্তি ফিরেছে আর কি। স্যারকে বলবো, স্যার আমি অসুস্থ মানুষ, আপনার সাথে সময় কাটিয়েছি, কোন সময় আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন স্যার আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখবেন জনাব ইশরাত আহমেদ। ধন্যবাদ। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. মোস্তফা কামাল স্যারের PRL গমন উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, বিবাহ ও প্রভাতী শাখার সহকারী শিক্ষক, নিউ গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, অতিথি শিক্ষক সহ সকলকে জানাই আসসালামু আলাইকুম। বিদায়, এই শব্দটাই অনেক কষ্টের, বেদনা, হোক সে চিরবিদায় অথবা ক্ষণিকের বিদায়। অ্যাকচুয়ালি আমি মাইক্রোফোনটা হাতে নিয়েছি স্যারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগটা মিস করবো না বলে। আমার ছোট চাকরি জীবনের অনভিজ্ঞতার কারণে আমি অনেক ভুল করেছি, সেজন্য স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। স্যার অনেক গুণের অধিকারী, স্যারের গুণের কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের স্মৃতিচারণে সেটা বলে গেছেন, তাই আমি আর বিশেষ কিছু বলে আমার বক্তব্য দীর্ঘ করবো না। বাট আমি একটা কথা বলবো, আমি আমার এই অল্প চাকরি জীবনে যতটুকু আমি স্যারকে ফলো করেছি, আমি দেখেছি স্যার অনেক কর্মপ্রিয় একজন মানুষ, কাজ করতে ভালোবাসেন। আর কর্মপ্রিয় মানুষের কখনো ছুটি হয় না স্যার, আপনি কখনো ছুটি পাবেন না। কবির ভাষায় বলতে হয়, আঙিনায় বেঁধেছে বিদায়ের বাঁশি, রাশি রাশি শব্দ দল বেঁধে বিক্ষোভ করছে রাস্তায়, বলছে থামাও থামাও এই সুর। যারা কর্মপ্রিয়, যারা কাজ করতে ভালোবাসে, তাদের কখনো কোনোদিন ছুটি হয় না। তাই এক্ষুনি বিদায় বলো না। স্যার আপনি কর্মপ্রিয় একজন মানুষ, আপনার কিন্তু ছুটি হয় নাই স্যার। এটা আনুষ্ঠানিকভাবে বিদায় হলেও আপনার বিদায় হয় নাই, আপনার কখনো ছুটি হবে না স্যার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ইশরাত জানান। বক্তব্য রাখবেন মুজাহিদুল ইসলাম স্যার। সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক
যারা অফিসারের সমাজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নিউ গভর্নমেন্ট গার্লস সম্মানিত প্রধান শিক্ষক এবং উপস্থিত সহকারী আসসালামু আলাইকুম। আসলে বিদায় অনুষ্ঠানে অনেকেই অনেক কথা বলছে, কথা বলার বলতে গেলে অনেক আভাস, তারপরও অনেক টিচারই ছাত্ররা কথা বলছে, ভাবছি বলবো না, আবার না, একটা কথা আমি বলবই। একটা শব্দ উচ্চারণ না করলে হয় মনের অভিব্যক্তি অবশিষ্ট থেকে থাকে, সেজন্যই বলা। পরে বলবো সে কথাটা। আজকের আলোচনা যা আলোচিত হয়েছে সেগুলো বলতে চাই না, যদি বলতে চাই না। শুরুতেই আমাদের পরিবারে বলেছেন শিক্ষক বান্ধব, শিক্ষক কর্মচারী বান্ধব প্রধান শিক্ষক নিঃসন্দেহে তৈরি। আবু বকর স্যার বলছেন রাষ্ট্র সরকার যোগ্যকে সঠিক জায়গায় মর্যাদা দেয় না, অনেক ক্ষেত্রে 100% কম। এত বড় একজন দক্ষ প্রশাসক আমরা অনুভব করি, কোথায় তার রাষ্ট্রীয় স্বীকৃতি, কতটুকু তার অর্জন সামান্য। রাশেদ স্যার এই বিদ্যালয়ে সব কাজের প্রতি সংশ্লিষ্ট থাকেন, স্কুলের গুরুত্বপূর্ণ সব কাজের সাথে জড়িত থাকে। আমি এখানে 15 বছরের উপরে মনে হয় ওখানে কয়েকজন স্কুলের গুরুত্বপূর্ণ কাজকর্ম যাদেরকে নিয়ে পড়ে সবসময় তাদের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আমরা শিক্ষকের এখানে উপলব্ধি করতে পারি একজন প্রধান শিক্ষক কেমন। কিন্তু আমার এই স্যারের এই কর্মময় জীবনে যারা তা আমি বেশি সময় ওখানে থাকি না, থাকা হয়নি, নিজের প্রয়োজনই হয়তো থাকি যাই ওখানে বেশি, যারা ওখানে থাকেন তারাই তাকে সবচেয়ে বেশি বৃত্তি দিতে পারে। এবং আমরা স্যারের এই কর্মময় জীবনে যারা তার কাছাকাছি বেশি থেকেছেন তাদের কাছ থেকে শিক্ষক ফোরামে কখনো কোনো নেতিবাচক মন্তব্য শুনি। আর রাশেদ স্যার সার্বিক বিদ্যালয়ে তার অবদান তুলে ধরেছেন, সেটা রিপিট করতে চাই না। শামসুল হক স্যার স্যারের কর্মদক্ষতার কথা বলেছেন। স্যার আমি নিজেও জানি দীর্ঘদিন ঢাকা শহর চাকরি করার সুবাদে স্যার দীর্ঘদিন ডিডি ছিলেন, তার যোগ্যতা দক্ষতা ও সব বিষয়ে আমাদের অনেক সহকর্মী বলেছেন, সেগুলো বলবো না। আমি শুধু তাহলে কি বলবো, আমি আমার ব্যক্তিগত কথা বলে শেষ করব। সেটা হচ্ছে এই পরিবারের কথাটাই আবার বলবো, একজন শিক্ষক কর্মচারী বান্ধব প্রধান শিক্ষক। তার দুই একটি উদাহরণ একটু আমি দেব আমার নিজের থেকে। আমি করোনাকালীন সময় আমার শ্বশুর মারা যায়, আমি বাড়িতে অবস্থান করি, যাতায়াত মানুষ তার দক্ষতা স্বাক্ষর রাখার আরো জায়গা অবসরের পরেও রয়েছে বলে আমি বিশ্বাস করি। যে জায়গায় তিনি স্কাউটের সাথে জড়িত আছেন, আরো দক্ষতা আছে, তিনি সরকারি মাধ্যমিকের কল্যাণেও কাজ করতে পারেন, শিক্ষক সমাজের কল্যাণে কাজ করতে পারেন। তার সারা বাংলাদেশের শিক্ষক সমাজের একটা শ্রদ্ধা রয়েছে যে একমাত্র দক্ষ প্রধান শিক্ষক সমগ্র বাংলাদেশে একজন থাকলে মোস্তফা কামাল আছেন। আমরা বিশ্বাস করি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে স্যার যেহেতু
এতদিন গণ্ডির ভিতরে ছিলেন, বিদ্যালয় কেন্দ্রিক ছিলেন, এরপর থেকে তিনি ব্যাপক পরিসরে স্কাউটে অথবা শিক্ষক সমাজের কল্যাণে কাজ করতে পারবেন বলে বিশ্বাস করি। এবং আমি আহ্বান জানাই আজকের অনুষ্ঠানের ভিতরে যে এই শিক্ষকদের কল্যাণে, সেটা সমিতি হোক বা অন্য কোনো যে কোনো পারপাসে হোক, স্যার যদি কাজ করেন, আল্লাহ তাআলা তাকে যতটুকু সুস্থতা দিয়েছেন সেটাকে যদি তিনি কাজে লাগান, তার বাকি কর্মময় জীবনের মধ্যে দিয়ে তার যোগ্যতা দিয়ে তিনি আরো নতুন ফুল ফোটাতে পারবেন। সৃষ্টিকর্তার কাছে, মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং তার আগামী জীবন সুন্দর হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবারে স্কুল জীবনে দীর্ঘ অভিজ্ঞতা প্রাপ্ত সতেজ স্যারকে বলবো কিছু বলা যায়। ধন্যবাদ। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুস্তফা স্যারের বিদায়ের গমন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সবাইকে আমি জানাচ্ছি। আর সম্পর্কে মানপত্রে বলা হয়েছে অনেক স্যার অনেকটা বলছেন। আমি স্যার সম্পর্কে একটা শব্দ বলতে চাই, এটা হচ্ছে নিখাত ভদ্র। জেন্টলম্যান বলতে যা বোঝায় আমি মনে করি আমাদের পিওর ভদ্র। এই ভদ্রতা কিন্তু প্র্যাকটিস করে শেখা যায় না, ফ্যামিলি থেকে আসে। এবং আমি বিশ্বাস করি অভিজাত ফ্যামিলির সদস্য ছাড়া ভদ্রতা আমি প্র্যাকটিস করে এক পরিচয় শিখতে পারবো, এই পিতামাতা থেকে আসতে হবে। সেই কারণে আমি মনে করি স্যারের ফ্যামিলি অভিজাত এবং তিনি একদম নিখাত ভদ্র বলে যা বোঝা আমি সেটা বুঝি। স্যার সম্পর্কে আমি এগুলো বলতে চাই। আর আমি অন্য একটা কথা বলতে চাই, একদম সবার মধ্যে পরিচয়। আজকে বিদায় অনুষ্ঠান, এটি যারা বিদায় দিচ্ছেন তাদের জন্য বেদনা। আমি নিজে ফিল করতে চাই, বাস্তবতা কি হবে জানি না, আমার সময় যিনি বিদায় নিচ্ছেন তার জন্য এই দিনটি সুখে করার কথা। আমি তাই ভাবি। কেন ভাবি? আমি বিশ্বাস করি বৈষয়িক উন্নতির চাইতে আধ্যাত্মিক উন্নতি জরুরি। বৈষয়িক উন্নতির চাইতে আধ্যাত্মিক উন্নতি জরুরি। আর আধ্যাত্মিক উন্নতির জন্য স্বাধীনতা দরকার। চাকরি করে স্বাধীন থাকা যায় না। ওনার আজকে বিদায় দিন, আসলে স্বাধীন হওয়া যায়। উনি স্বাধীনভাবে আধ্যাত্মিক উন্নতির পথ, ওই পথে চলার সুযোগ পাবে। সো আই থিঙ্ক এই দিনটা যিনি বিদায় নেবেন তার জন্য সুখের শুভ দিন। যিনি বিদায় দিচ্ছেন তাদের জন্য কষ্টের। আমি বলতে চাই আমাদের সবার মধ্যে বৈষয়িক চিন্তার চাইতে আধ্যাত্মিক চিন্তার জাগরণ ঘটবে। সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন। বৈশ্বিক চিন্তার চেয়ে আমাদের আধ্যাত্মিক চিন্তা চেতনা বেশি থাকা প্রয়োজন, এবং এতে করে আমাদের মানবিকতা, ধৈর্য এবং পরবর্তীকালে আখিরাতে আমাদের রাস্তাটা সোজা হবে। আমি একদম জাস্ট সাডেন ডিসিশন যে একটু কথা বলবো। আমি স্যারকে খুবই পছন্দ করি, আপনাদের মতোই খুব কম সময়ে অনেক বেশি পছন্দ করে ফেলছি স্যারকে। তো আমি যখন স্কুলে জয়েন করি তখন পরে শুনলাম যে স্যার চলে যাবেন এই বছর, তখন আমি খুব ভিতরে একটা শক খেয়েছি যে স্যার এত তাড়াতাড়ি চলে যাবেন। স্যার থাকলে তো স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। স্যারের ভিতরে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা স্যারের মহানুভবতা এবং স্যার স্নেহ এবং শাসন উভয়ের মাধ্যমে উভয় জিনিসটাই আমার স্যারকে খুবই আকৃষ্ট করেছে আমাকে। এবং আমি সবসময় স্যারকে যখন দেখি স্যারের দিকে আমি তাকিয়ে থাকি, যাতে স্যারের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা এই বিষয়গুলো আমি শেখার চেষ্টা করি স্যারের কাছ থেকে। তো হযরত মাওলানা জালালউদ্দিন রুমি উনি বলেছেন
যে কোনো মানুষের সাথে যদি মনের সাথে মনের মিল হয় তাহলে তারা যত দূরে যাক এটাকে বিচ্ছেদ বলা যায় না। তো স্যারের সাথে আমার ঠিক সেই জিনিসটাই ঘটবে এবং ঘটেছে। স্যার যত দূরে যাক আসলে আমরা কখনোই বিচ্ছিন্ন না। ধন্যবাদ স্যার। স্যার আমার জন্য দোয়া করবেন। আমি আসলে এত ভালো করে কথা বলতে পারি না, তো আমার সুন্দর দৃষ্টি দেখবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখবেন কিছুদিন আগে অবসরপ্রাপ্ত আমাদের সিনিয়র স্যার জনাব মানিক স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। আর স্যার কষ্ট করে এসেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সহকর্মীবৃন্দ, আমি আসলে অনেক কথা বলা হয়েছে এবং সামনে আর না বলেই ভালো। আগামী দিন হয়তো স্যারের মূল্যায়ন হবে, আমরা সবাই করব। তবে আবু বকর স্যার যে কথা বলেছেন যে স্যারের এই জায়গায় উত্তরে এইটা আসলে আমরাই দেয়, কারণ আমরা মাধ্যমিক সেক্টর এত অবহেলিত যে আমরা এই পদ সৃষ্টি করতে পারিনি। এবং এখন যে অবস্থা, বর্তমান যে প্রেক্ষাপট, এতে আমাদের বিদ্যালয়ের পরিচালনার যে কাঠামো ওইটাই নেই। এবং এত বছর হয়ে গেল, আমি প্রায় 32 বছর চাকরি করে বিদায় নিলাম, হইলাম না। অথচ আমার সাথে আমার ক্লাসমেট এখন 2 জন সচিব, একজন ঢাকা দক্ষিণের মেয়র মিজানুর রহমান, আমরা ক্লাসমেট। এখন কথা নির্বাচনী দায়িত্বে আছেন আমার সাথে। এই বিদ্যালয়ের চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে মানে চাকরি হয় নাই, ওই রকম বন্ধুরাও এখন ওই সেক্টরের সর্বোচ্চ পর্যায়ে আছে। একজন ব্যাংকিং সেক্টরের ফিনান্সের ডিরেক্টর, আরেকজন তেজগাঁও ওয়েস্ট সাউথ ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে আছে। তা এখন আমি কেন পাইলাম? এটা আপনারা সবাই পাই, যার কারণে আমাদের এই আজকে এই দুরবস্থায়। আমি আশা করব আমাদের যারা এখন সদ্য যোগদান করা আমাদের ছোট ভাইয়া আছেন, তারা মনে প্রাণে এই চেষ্টা করবেন যাতে অন্ততপক্ষে আমাদের এই পদ সুপারগুলা হয়। এবং আমরা যেমন স্যারের উপপরিচালক ছিলেন, কিন্তু এটা স্বাভাবিক মানে প্রমোশন ছিল না, যার কারণে স্যারকে আবার এখানে আসতে হইল। যদি প্রমোশনের মাধ্যমে স্যার পেতেন, তাহলে ওখানে এই অবদানটা সারা বাংলাদেশের মাধ্যমিক সেক্টরের জন্য রাখতে পারতেন। তো যাই হোক, এখন বিদ্যালয়ের কথা আসি। স্যারের কথা বলার আর বাকি নাই, সবাই বলেছেন। স্যারের আমার মতে স্যারের ছিলেন এই মাধ্যমিক সেক্টরের বটবৃক্ষ। ওনার অবদান এই বিদ্যালয়ের জন্য বা সারা বাংলাদেশের জন্য সব মানুষই, সব শিক্ষক সমাজই জানে। ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলি, এই স্কুলে আর কেউ করেছেন কিনা জানি না, আমার এখনো 2 মাস এলপিআর বাকি রয়েছে, কিন্তু আমি অবসরের সমস্ত কাগজপত্র আমার এখন বিডিও অফিসে আছে। আমার আজকে যাওয়ার কথা ছিল, এই অনুষ্ঠানের কারণে আমি যাই, আগে দিয়ে নিয়ে আসবো। আমার সেখানে পড়ায় আমার মনে হয় 1000-এর মতো সিগনেচার দরকার ছিল আমার কাগজপত্রে। স্যারের এই ব্যস্ততার মাঝে আমাদের অফিস কর্মচারীবৃন্দ এত ব্যস্ত যে এই স্যারের কাগজপত্র পৌঁছানোর জন্য, তার মাঝখানে আমার এই কাজগুলো স্যারে করে দিয়েছেন। মানে এটা আর কি বলবো, এটা আপনারাও যারা আমার সাথে ছিলেন তারা সবাই জানেন।
তা আমি এখন বলবো স্যার এই স্কুলটাকে একটাকে লাইনে দিয়েছেন। আমরা যারা এখন আসি বা থাকবো, আগামীকাল থেকে নতুন আবার আসেন বা পরবর্তীতে কোনো প্রধান শিক্ষক আসলে আপনারা সবাই এই ট্রেনের লাইনটাকে মজবুত করে সোজা দাবিত করবেন। তাহলে একজন এই বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী, দীর্ঘদিন এখানে চাকরি করেছি, এখানকার সুনাম শুনলে হয়তো আমরা দূর থেকে আমাদের মনটা ভালো লাগবে। আর যদি কোনো কিছু কোনো ঘটনা বা অন্য কিছু শুনি তখন হয়তো ব্যথায় খারাপ লাগবে। স্যারের আজকে এই শেষ কর্মদিবসে স্যারের আর কিছু বলতে চাই না। স্যারে ছিলেন মানে যে কোনো কাজের বাধা বা কোনো দুঃসময় আসলে যিনি ওইটার সমাধান করতে পারেন, এটা হইল আসল পরিচয়। স্যার স্কুলের অনেক সমস্যায় যে আসছে সেগুলা অত্যন্ত সুচারুভাবে সমাধান করেছেন। এটা অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না, বা বিপদে পরে করা হয় নাই, তাই সেই কারণে অনুভব করা যায় নাই। আর যদি বিপদে ওইটার সম্মুখীন হওয়া যাইত অথবা বিপদে পড়তাম, তাহলে হয়তো অনুভব করা যেত যে ওই সমস্যাটা কত বিরাট সমস্যা। যেহেতু স্যারে অত্যন্ত নিখুঁতভাবে এগুলো সমাধান করেছেন, যার কারণে আমরা অনেকেই হয়তো ওইটার গুরুত্ব ওইভাবে অনুভব করতে পারিনি। এই স্যারের কাছে আমি ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে স্যার যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরাও দোয়া করি স্যার তার পরবর্তী জীবনে সুন্দরভাবে কাটাতে পারেন এবং আমরাও যাতে সুন্দরভাবে চলতে পারি। সবার কাছে এগুলো কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে।